কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ৩০ মে শনিবার বিকাল ৩টায় বাজিতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মামুন। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম চৌধুরী নাদভী। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. ফজলুল হক, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কৌশিক আহমেদ সৌরভ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার রহমান শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিনুল হক সোহেল, মাইচর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মুসা মেম্বার, যুব নেতা নাসির উদ্দিন সোহাগ, সাবেক মৎস্যজীবী দলের নেতা রফিকুল ইসলাম রফিক ও শফিকুল ইসলাম জালালি সহ বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা। শরীফুল ইসলাম, কিশোরগঞ্জ ট্রিবিউন। ২৬শে মার্চে ওনার সেই বলিষ্ঠ কণ্ঠ যদি বাংলাদেশে বেতার কেন্দ্রে সেভাবে ঘোষণা না দিতেন, হতে পারত বাংলাদেশ কোনোদিন স্বাধীনই হতে পারত না। কারণ যার কথার মাধ্যমে ৭ই মার্চে শেখ মুজিবের সেই ভাষণের মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ হয়েছিল ঠিকই, কিন্তু শেখ মুজিব কিন্তু বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। সে চেয়েছিল বাংলাদেশ নামক একটি অঙ্গরাজ্য, যে অঙ্গরাজ্যের প্রধান হবে শেখ মুজিবুর রহমান। আর সেজন্য উনি ২৫শে মার্চের কালো রাতের এই ভয়াবহতার মাধ্যমেও মধ্যে উনি দেশ ত্যাগ করে পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান কারাগারে বিশাল বিলাসবহুলতার মাধ্যমে উনি ওখানে জীবনযাপন করতেছিলেন। দীর্ঘ ৯.৫ মাস উনি জানতেনও না যুদ্ধে কি হইতেছে, কিন্তু ওনার পরিবার পাকিস্তানি ভাতা পাইতো। আপনারা জানেন কি সে কথা? পাকিস্তানের ভাতায় ওনার পরিবার চলতো এবং উনি স্ব ইচ্ছায়, ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় নাই, স্ব ইচ্ছায় উনি পাকিস্তান সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে নিরাপদে চলে গেছেন। তৎকালীন সময়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন ছিলেন আমাদের একজন মেজর মাত্র। উনি প্রোটোকল ভেঙে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আর সেই ঘোষণার মাধ্যমেই বাংলাদেশ স্বাধীনতার জন্য আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়েছিল। সেই সফলতার হাত ধরেই যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, তখনই মাথাছাড়া দিয়ে ওঠে কুচক্রী মহল, প্লাস আমরা যারা বললাম যে পার্শ্ববর্তী দেশ ভারতের একটি ষড়যন্ত্রে ওনাকে এভাবে শহীদ করা হয়েছিল। বাংলাদেশকে আবারও একটি গন্তব্যহীন রাষ্ট্রে, একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য। প্রিয় বন্ধুগণ, আজকের এই দিনে আমরা ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি আরেক